টেপি নেশা করে, একদম টেপি ফোকলা নেশা করে। আর নেশা এমন জিনিস, এগুলো লাত একবার লেগে গেলে এগুলো চট করে ছাড়ে না। ফোকলার প্রতি টেপির টান কেন জানো এত? এই যে ছুটে ছুটে ওকে ফ্ল্যাটে গিয়ে থাকতে হয় বা ফ্ল্যাটে ফিরতে হচ্ছে, ভয়ে ভয়। ভয় পাবো কেন ভাই? হ্যাঁ, নিজের খাটনির পয়সা দিয়ে ফ্ল্যাট নিয়েছি, নিজের খাটনির পয়সা দিয়ে ফ্ল্যাটের মধ্যে বসবাস করবো, অন্যায় না করলে ভয়টা কিসের? ভয় কিসের? কই সন্দীপকে তো দেখি না কোনো সময় ভয় পেতে। কি সন্দীপ তো যেখানে মন চায় সেখানে খুশি যায়, যখন মন চায় তখন খুশি আসে। ওর ব্লগিংয়ের মধ্যে কখনো তো ডেট চুরি হয় না, বার চুরি হয় না, মিথ্যে কথা বলে না। তোমার ভিডিওর মধ্যে এত মিথ্যে কথা থাকে কেন? আর চোরদেরই ভয় পায়। সত্যিকার বলো তো, সৎ পথে থাকলে তারা ভয় পায়? সৎ পথে কাজ করলে কোনোদিন কেউ ভয় পায় না, অসৎ মানুষরা ভয় পায়। এটা মাথায় রাখবে। সৎ মানুষদের কখনো তাদের বুকের জোর আলাদা থাকে, তাদের কথা বলার পাওয়ার আলাদা থাকে। কিন্তু অসৎ, বেঈমান, ২ নম্বরই, তাদের অ্যাকচুয়ালি কথার ভিতরে ভারসাম্যহীন থাকে। আর এই টেপি আর ফোকলা নেশা করে, যে নেশাটা বাপের বাড়ি থাকলে পরে হয় না। ফ্ল্যাটটার মধ্যে থাকলে টেপি ফোকলার নেশা করে, লাড়ে লাপাগিরি করে, তারপরে মাল খেয়ে গড়াগড়ি করে, বা ওই ফোকলার সাথে প্রেম পীড়িত করে। ফোকলা টেপির জীবনটা করে চুষে খেয়ে নেবে, চুষে খেয়ে নেবে। সত্যি সন্দীপরা স্বাধীন হয়েছে এবং সন্দীপরা নিজেদের মতো বাঁচছে। যেটা কতটা স্বাধীন, কতটা খুশি হলে, যে মানুষের বউ চলে গেলে মানুষ দুঃখে ভেঙে পড়ে, আরে কতটা খুশি হলে, কতটা অ্যাপ্রিসিয়েট করলে, মানে ভেতর থেকে আনন্দ থাকবে, তবে গিয়ে হঠাৎ করে সেলিব্রেট করে। এটা কিন্তু সত্যি মারাত্মক ব্যাপার, দেখার মতো ব্যাপার। কারণ সন্দীপ তার সন্তানের হাত ধরে, বাবা মার হাত ধরে এবং সৎ পথে সকলের সামনে বুক ঠুকে ইনকাম করছে, বুক ঠুকে চলাফেরা করছে, বুক ঠুকে তোমাদেরকে সত্যি কথা বলছে। তার জন্য ওর ভয় নেই। ও যা করছে তোমাদের সামনে করছে, যা করবে আগামী দিনে তোমাদেরকে জানিয়েই করবে। তো চলো, স্কিপ না করে পুরো ভিডিও দেখো। টেপি আর ফোকলা মাল খায়, আর মাল খাওয়ার চেহারা। অ্যাকচুয়ালি টেপি এত মোটা হচ্ছে কেন? এগুলো মাল, অতিরিক্ত মাল খেলে, মানে মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে মানে ওই মাল, অন্য কোনো কিছু ভেবো না। মাল মানে ড্রিঙ্কস, ও সরি, ড্রিঙ্কস, অতিরিক্ত ড্রিঙ্কসের ফল। এবার তোমরা বলো, বাবা তুমিও তো মোটা। দেখো আমি সারাদিনে ৩-৪টে ভিডিও দিই, মিথ্যা কথা বলি না, লাইভে আসি, তোমাদের সঙ্গে বকবক করি। আর আমার যে মোটাটা, এটা হচ্ছে আমার বয়স, 2টো বাচ্চার মা আমি, তারপর হচ্ছে থাইরয়েড আছে, কোলেস্টেরল আছে, যে কারণে কিন্তু আমি মোটা। অবশ্যই আমিও কিন্তু খাই, আমিও খাতে পাতে ঘরকে, মানে ছোটোবেলা থেকে আমি এরকম গাট্টা গোট্টা। টেপি কিন্তু না, টেপি ফোলা, থালথোলা, থালথলা ফোলা। এটা হচ্ছে টেপির খাওয়ার সাথে। স্কিপ করো না, টেপি তো এইসব খেয়ে খেয়ে যাবি, আর এরকম অসৎ পথে চোরের মতো ইনকাম করবি, তোর প্রেমিক সব জুয়ো খেলে হেরে যাবে। তাহলে স্কিপ করো না ভিডিওটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগত। সেলিব্রেশন, 17ই আগস্টের সেলিব্রেশন ভিডিও আজকে আমরা পেয়েছি সন্দীপের কাছ থেকে। মানে আজকে 19শে আগস্ট, তো 19শে আগস্ট 17ই আগস্টের ভিডিও পেয়ে মাঝখানে 18ই আগস্ট গেছে। তখন 18ই আগস্ট সন্দীপ যে কার সাথে দেখা করতে যাবে বলেছিল, তার সাথে মনে হয় দেখা হয়ে গেছে। 17ই আগস্টের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল দিন, স্পেশালভাবে কাটিয়েছে। সেটা মানে আমি এতটা স্পেশালভাবে সন্দীপ কাটাবে, এটা কেমন যেন মানে ভাবতেও পারি না। এই সন্দীপের এই সেলিব্রেশনটা সত্যি তোমাদের কাছে না শেয়ার করলেই নয়। মানুষের জন্য তো আজকে সেই সেলিব্রেশন হচ্ছে। কারোর বউ চলে গেলে এইরকম সেলিব্রেশন মনে হয় খুব কম মানুষই করেছে। মানে খুব কম মানুষ হবে যে এই রকমভাবে, মানে বউ চলে যাওয়ার পর এই সেলিব্রেশন সত্যিকারের ভাবা যাবে না। আমি তো মানে সন্দীপের ওই কথাটা শুনে ভীষণ মজা পেয়েছি যে আমাদের অজান্তেই আমরা স্বাধীন হয়ে গেছি। মানে সন্দীপরা মানে এটাকে আনন্দ করবে না দুঃখ পাবে না কষ্ট পাবে, প্রথম ওরা 1 বছর এটাকে বুঝতে লেগে গেছে যে অ্যাকচুয়ালি ওরা স্বাধীন হয়ে গেছে। ওদেরকে যে সারাক্ষণ পায়ের নিচে ডমিনেট বলে তো, যে সারাক্ষণ পায়ের নিচে দাবিয়ে রাখতে চাইতো, পায়ের নিচে সবসময় ফেলে রাখতে চাইতো, আর সে যেন কবে কীভাবে কোথায় কীরকম যেন হারিয়ে গেছে। আজকে ওই বাড়ির রানী ছিল, আজকে লোকের দুয়ারে দুয়ারে ঘোরার চাকরানি হয়ে গেছে, তাই না টেপু? টেপু তুই চাকরানি হয়ে গেছিস, লোকের দুয়ারে দুয়ারে ঘোরা চাকরানি।
একদম কখন ফ্ল্যাটে লুকিয়ে লুকিয়ে চোরের মতো যাচ্ছে, কখন চোরের মতো ফ্ল্যাট থেকে আসছে। দেখো ওর মায়ের ভিডিও থেকেও অনেকটা তোমরা ইনফরমেশন পেয়ে যাবা। যাই হোক, মেয়ে বাপের বাড়ি মেয়ে নিজের ফ্ল্যাটে মানে শ্বশুর বাড়িতে তার স্বামীর সঙ্গে চলে গেছে। মেয়ে বলে দিয়েছে ভাদ্র মাস কাটিয়েই আসবে, আর আসবে না। এই যে ঘন ঘন যে আসা যাওয়া আর আসবে না। তো দাদা বৌদি মিলে টেপিকে ফ্ল্যাটে তুলে দিয়ে এসছে। বৌদি গেছে কিনা জানি না, কিন্তু টেপি কিন্তু অনেক ভয় পেয়ে ফ্ল্যাটে উঠলো। টেপি ভয় পেয়ে ফ্ল্যাটে উঠলো, আর সন্দীপ ফাটাস বোম ফাটিয়ে সেলিব্রেশন করলো। সততা, এটাকেই বলে না সতের জয় সব সময় হয়। তোমার চোখে মুখে না সততার একটা জ্যোতি সবসময় ফুটে ওঠে, বেরোয়। কারণ দেখো আজকে এই ছেলেটা কোথায় ভেসে যেত। বেশিরভাগ পরিবারের ক্ষেত্রেই বউ যখন অন্য কোনো পুরুষের হাত ধরে বেরিয়ে যায়, সেখানটায় ছেলেটা বেশিরভাগ প্রায় 95% ফ্যামিলি হাজব্যান্ড একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। সংসার কি জিনিস সেই সারবস্তুই থাকে না সব। কিন্তু এখানটায় সন্দীপ ভীষণ বুদ্ধিমত্তার সাথে স্ট্রংলি গোটা ফ্যামিলিকে হ্যান্ডেল করেছে। তাছাড়া অবশ্যই কাকু কাকিমার ক্রেডিট সবার আগে দেবো। কাকিমা যদি না থাকতো, আজকে সন্দীপের মা কাকিমা যদি না থাকতো, তাহলে এই সংসার টিকিয়ে রাখা দুষ্কর হতো। কাকিমা ওই একটা মানুষ, ওই মহিলাই কিন্তু আজকে কৃষাণুকে সামলেছে, পুরো সংসারের দায়িত্ব নিয়েছে। তারপর কিন্তু সন্দীপ আর এই কাকু মিলে সংসারটাকে মানে তুলে ধরেছে। এর বাইরে আর কিছু না। কিন্তু ভালো করে ভাবো তোমরা, কাকিমাই হচ্ছে মেন যেই কারণে আজকে সংসারটা হাসি মুখে টিকে গেল আর সেলিব্রেশন করা যাচ্ছে। তো এই মা শব্দটা, আজকে এই মা কিন্তু পারেনি তার সন্তানের এইরকম বিপদের দিনে সন্তানকে ছেড়ে দূরে চলে যেতে। কিন্তু আরেকটা মা তার ছেলেকে ফেলে রেখে একদম 1 বছর ধরে চুটিয়ে প্রেম করার পর এখন মনে হচ্ছে সেই মা সিঙ্গেল মম হতে পারেনি, সেই মায়ের বাচ্চার প্রয়োজন। কিন্তু 1 বছর আগে এই মা বাচ্চাটাকেও স্বাধীন করে দিয়ে গেছে, সে ভুলেই গেছে। এখন আর তার অধিকারটাই সেইভাবে জমাতে পারছে না। এটা কিন্তু নিয়ম। তুমি কোনো জায়গা তোমার অধিকার, তোমার আধিপত্য তুমি যখন ছেড়ে দেবে না, সে আধিপত্য পুনরায় পেতে ভালোই বেগ পেতে হয়। কারণ মনের কানেকশান, ভালোবাসার কানেকশান, সে তার একবার ছিঁড়ে গেলে সে কানেকশান না চট করে জোড়া লাগে না বা আসে না। আজকে এই মিলিয়ন চ্যানেল নিয়েও কেউ একজন এই কাকিমাকে আর এই পরিবারটাকে ধ্বংস করতে চেয়েছিল। তার তখন মিলিয়ন সাবস্ক্রাইবার, তখন কিন্তু এরা সেইভাবেও মানুষের মন জয় করতে পারেনি। তখনও কিন্তু এরা সেইভাবে মানুষের মনে ঘর করতে পারেনি। কিন্তু আজকের ডেটে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এদের সততা দেখিয়ে আজকে প্রত্যেকটা মানুষের মনে যে এরা সত্যি ভালো কি খারাপ সেটা অন্তপক্ষে মানুষের মনে জায়গা করতে পেরেছে। কারণ বিগত 5 বছর ধরে এই মা, এই মানে সন্দীপের মা কাকু এদেরকে দেখে দেখে মানুষের অভ্যস্ত। মানুষ বুঝে গেছে যে এরা সত্যি কতটা সৎ বা এরা কতটা অসৎ। 5 বছরের মধ্যে কারোর না কারোর চোখে পড়ে যেত। দেখো এই যে টেপি চুরি করেও কি পারছে শান্তিতে থাকতে? আরশের কাছ থেকে কোথাও না কোথাও থেকে খবর চলে আসছে, আরে বাবা একটা ফ্ল্যাটে যাবে, একটা জায়গায় চলবে। আমরা এই তো সামান্য আমার কথাই বলছি, আমি রাস্তায় বেরোলে কোথাও থেকে না কোথাও কেউ না কেউ আমাকে দেখে, কারো না কারোর সঙ্গে আমার দেখা হয়। এবং দেখেছি তো পথ চলছি, আমার ফটো ছবি তুলে নিয়েও লোকের কাছে পোস্ট হয়েছে, লোকের কমিউনিটি পোস্টে আমার ছবি ঝুলছে যে এই যে মেট্রো দিয়ে হেঁটে যাচ্ছে। তার মানে সবাই সবাইকে দেখে, সবাই সবাইকে বোঝে, সবাইকে মেট্রো স্টেশনের ওপর দিয়ে বুক ঠুকে হেঁটে যাবো সেটাও চোরের মতন হয়ে যাচ্ছে। আর এদিকে এ তো চুরি করছে, একটা ফ্ল্যাটের মধ্যে তার ফোকলা প্রেমিককে নিয়ে রয়েছে। কিন্তু না, কিসের ভয় টেপি? তোমার ভয়টা কিসে? যদিও আমি তোমার ভিডিও দেখিনি এখনও, আমি তোমার ভিডিও ডিটেলসে জানি না, কিন্তু সন্দীপের ভিডিও দেখেছি। সন্দীপ যে কতটা শান্তি আর কতটা খুশি আর কতটা তোমার হাত থেকে মুক্তি পেয়ে ও যে বাঁধনহারা আনন্দ উপভোগ করছে সেটা বুঝলাম। যে এত কেস দিয়েছো, যে ছেলেটাকে 498 চলছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 498 মানে তো বধূ নির্যাতন, তারপরে হচ্ছে এই যে ওর মা বাবাকে বাচ্চা পাচারের কেস, আরও যে অজানা কত কেস দিয়ে রেখেছে সেটা শুধু ঈশ্বর জানে, আমরা কেউ জানি না। এই যে কেস টেস্ট খাওয়ার পরেও এই ছেলেটা কিন্তু শান্তিমতো তার জীবনটা কাটাচ্ছে। শান্তিমতো সে দুটো ভাত খেয়ে তার মা বাবাকে নিয়ে একটা ছাদের নিচে সে রিল্যাক্সে ঘুমিয়ে যাচ্ছে। ভাবছে না যে আমার গেটের কাছে এসে কেউ টিং টং টিং টং টিং টং,
হ্যাঁ, যদি থানার আধিকারিকরা আসে বা কোর্ট থেকে লোক আসে, যেই আসে সেখানে কিন্তু বুক ফুলিয়ে টুকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে চোরের মতনই। মা ফোকলা ভেতরে আছে, দেখে ফেলবে না তো? এই মা ফোকলা আছে, মধ্যে চলে এলো এরা, এই মা আজকে হাতে নাতে ধরা পড়ে যাব। আজকে ফোকলার সাথে ধরো হয়তো ভালোবাসার সময় কাটাচ্ছে, গেটের কাছে কেউ আসলো না তো? এই ও সন্দীপ আবার ওর পাতানো দিদি নিয়ে আমার গেটের কাছে চলে এলো না তো? এই কোনো ভিউয়ার্স আমার গেটের কাছে চলে আসেনি তো? যদি টিং টাং বাজে, ওর একবারে ভালোবাসার স্পেশাল মুহূর্ত কাটাবে কি, সব একবারে মাথায় উঠে যাবে তার। এইদিকে সন্দীপ সত্যিকারে ভালো লাগছে যে মুক্তি পাওয়া, মুক্তির আনন্দ, এই যে মুক্তির আনন্দ, প্রত্যেকটা মেম্বারকে এই মেয়ে পায়ের নিচে দাবিয়ে রাখতো। এবং দেখো এখনও কিন্তু বাপের বাড়ির প্রত্যেককে পায়ের নিচে দাবিয়ে রাখারই চেষ্টা করে, যেখানটা কালকের ভিডিওতে ওর মা আউটবাস্ট হয়ে গেছে। কারণ ও সবসময় নিজেকে আমি তো নায়িকা, আমি তো হিরোইন, এই ভাবটা, এই মনোভাবটা দেখায়, এই মনোভাবটা যে তোমাদের কাছে তুলে ধরে বা প্রকাশ করে, সেই সময় কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারতো। আর এটাও বাড়িরও প্রত্যেকের উপরে এই মনোভাবটা প্রেশারাইজড করে। আজকে ওর বৌদি, মানে কি বলবো, ওই রোগামার্কা বৌদিকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়। বৌদিটা যথেষ্ট পরিমাণে খাটে এবং টেপির মাও খাটে না, টেপির মাও খাটিয়ে মানুষ, টেপির মাও বসে থাকে না। বৌমার ঘরে বিছনার চাদর পাল্টে ফেললো, বৌমার মেয়েকে ফ্ল্যাটে দিতে গেছে, বৌমা ছেলে মিলে বা ওই ফ্ল্যাটে যে ইয়ে বললো না সন্ধে মন্দে দিতে যাচ্ছে, ফুল টুল নিয়ে যাচ্ছে, পুজো টুজো দিতে যাচ্ছে, ফ্ল্যাটে হয়তো ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক দুয়েক কাটিয়ে আসছে চোরের মতো গিয়ে। ওর ফ্ল্যাট, ওই পয়সা দিয়ে নিয়েছে, তাও চোরের মতো গিয়ে ফ্ল্যাটে কিছু সময় যে কাটিয়ে আসছে, সেই ফাঁকে মা কিন্তু তখন ঘর দুয়ার ক্লিন করে নিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে, দেখছে মেয়ে আসার আগে যতটা ভিডিও ক্যাপচার করার করে নি, মেয়ে এলেই তো স্বাধীনভাবে ভিডিও করতে দেয় না। আবার ওইদিকে সন্দীপদের বাড়িতেও যখন ছিল তখন সন্দীপদেরকেও বোঝাতো, আমি ভিডিও করছি বলে তোমাদের সংসার চলছে, আমি ভিডিও করি বলে তোমরা খেতে পাচ্ছ, আর আমার কারণে কিন্তু আজকে এই সুখের মুখ দেখেছো, তাই আমি যেটা বলবো সেটাই করবে। আর ভিডিওর ভেতরে এটা করতে হয়, ওটা করতে হয়, এগুলো দেখাতে হয়, ওগুলো দেখাতে হয়। যেমন মিথ্যে নাটক করেছিল, ওই ঝগড়া খেলা, ওই নাটক করেছিল, ওই শিখিয়ে দিয়েছিল, ওই বাপের বাড়ি গেছিলো, তারপরে আবার ওই ব্ল্যাকমেল করেছে সবার সামনে। সেটা আমি যখন বাপের বাড়ি ছিলাম সেটা কী ছিল? সেটা কি অশান্তি ছিল? সেটা নাটক ছিল, ওই প্রকাশ করেছে। তো এই যে মিথ্যে কথা বলে, মিথ্যে ছল চাতুরি, মিথ্যের চালাকি, মিথ্যে বুদ্ধি খাটিয়ে কোনো দিন তুমি বড় তীর মারতে পারবে না। না, দেরি হোক কিন্তু দুরস্থ হোক। এই যে দেরি হয়েছে সন্দীপের জীবনে সুখ আসতে 5টা বছর লেগেছে, কিন্তু সুখ আলটিমেটলি এসেছে। এইসব কেস খুব তাড়াতাড়ি মিটে যাবে, এইসব কেসের মানে মোটামুটি মিটে যাওয়ার মুখের দিকেই আছে। খুব তাড়াতাড়ি তোমরা ভালো খবর শুনতে পাবে, খুব তাড়াতাড়ি ভালো খবরের দিকেও এগিয়েও যাবে। কিন্তু এই টেপির জীবনটা ভয়েই কেটে যাবে, কারণ টেপির ভয় সবে শুরু হলো। টেপি সন্দীপরা মুক্তি পেল, টেপি মুক্তি পায়নি। সন্দীপকে পরিপূর্ণ, সন্দীপ যেদিন টেপিকে মুক্তি দেবে বা টেপি একদম পেয়ে গেল, সেই দিন থেকে টেপির কালো জীবন এমনি শুরু হয়েছে, সেদিন থেকে ঘোর অন্ধকার জীবন। কারণ টেপি তখন ধীরে ধীরে ফোকলার গ্রিপ্টের মধ্যে যাবে। ফোকলাকে এমনি এখন বসে খাওয়াতে হয়, এমনি। আর বছরখানেক খুবই আনন্দের সাথে কাটে, বছরখানেক খুবই ভালো লাগে, কিন্তু এটা সারা জীবনের জন্যে কখনোই ভালো লাগবে না। আর কিছুদিন পরে টেপি বিরক্ত প্রকাশ করবে, বিরক্ত। এদিকে সন্দীপ কিন্তু একটা পরিবারের মধ্যে, নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা সুন্দর জীবন ওর জন্য অপেক্ষা করে আছে, সুন্দর জীবনের দরজাটা ওর জন্য খুলবে, যেখানটা একটা সুন্দর জীবন পাবে। সে ওর লাইফেও কোনো নতুন জীবন সঙ্গিনী আসুক বা না আসুক, বা যে দেখো যেই আসবে সেই কিন্তু সন্দীপের সমস্তটা দেখে জেনে বুঝে আসবে। সেখানটায় সন্দীপও ভীষণ অ্যালার্ট থাকবে, কারণ প্রথম বিশ্বাস করার পর তার ফলটা কি পেয়েছে সেটা সন্দীপ দেখেছে। এবং সন্দীপ পরের বার যেটাই করতে চাইবে, সন্দীপ কিন্তু ফু 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 দিয়ে দিয়ে প্রত্যেকটা কাজ করবে। কিন্তু এই টেপি যাকে বেঁচেছে, জুয়োর নেশা, মদের নেশা, গ্যাজার নেশা, তারপরে হচ্ছে এই চোট্টামির নেশা জীবনে কোনো দিন কারোর কাটে না। আর মিথ্যে দিয়ে কোনো দিন ভালোবাসা সংসার তৈরি হয় না। কারণ টেপির এই সংসারটা বেঁধেছেই মিথ্যে কথা বলে। প্রথম দিন থেকে টেপি ডে 1 থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে, ডে 1 থেকে প্রত্যেকটা ভিউয়ার্সকে ঠকিয়ে যাচ্ছে, ডে 1 থেকে ভগবানকে ঠকাচ্ছে, ডে 1 থেকে ও সন্তানকে ঠকাচ্ছে, ডে 1 থেকে ও ওর পরিবারের প্রত্যেকটা মানুষকে ঠকাচ্ছে। তাহলে এই ঠকাতে ওর কোনো দিন অন্তপক্ষে আর যাই হোক
উন্নতি হতে পারে না, এইটুকু তোমরা নিশ্চিত করে রাখো। কিছুদিনের সুখ আসতে পারে, কিছুদিনের সুখ। ওই যে প্রদীপ নেবার আগে দেখবা খুব হাই ভোল্টেজের জ্বলে, খুব দেখবা প্রদীপটা যখন মানে নিভে যাবে না, তার আগে প্রদীপের শিখা বেশ সুন্দরভাবে চচ্চর চচ্চর করে ওঠে। তেমনই অনেক ভ্রান্ত ধারণায় তোমরা আছো, সেই ভ্রান্ত ধারণাগুলো যখন তোমাদের ভেঙে যাবে তখন তোমরা বুঝবে। আসলে এর মাঝে কিন্তু একটা ব্রেক হয়ে গেছে। এই যে আমার অর্ক, মাম্পি সব এরা রাখি নিয়ে ভীষণভাবে ব্যস্ত, তো এর ভেতরে একটা বেশ বড় সড়ো গ্যাপিং চলে গেল। তারপরের জিনিসগুলো বলতে গেলে দেখো, আমি না আমার সংসার যেভাবে চালাই, আমার লাইফের আমি যেইটুকু উপলব্ধি করেছি, আমি লাইফের যেটা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিন্তু আমি অনুভব করেছি, আর সেই অনুভূতিগুলোই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি। আমি কিন্তু কোনো ছল চাতুরি বা ঠকিয়ে কাউকে ঠকাবো, ছল করব, বোকা বানাবো, এইসব না। আমি কখনোই চাই না যে ছল চাতুরির দ্বারা তোমাদের ভালোবাসা পাই। তোমরাও আমাকে ভালোবাসো ভীষণ মন থেকে, ভীষণ মন থেকে, এবং এই ভালোবাসার জন্যই না তোমাদের কাছে সবসময় মনে হয় না এটা এই তুলে ধরি, এটা ওই তুলে ধরি। যাই হোক, যেটা বলছিলাম, প্রদীপ নেবার আগে দেখবা দপদপ দপদপ করে জ্বলে ওঠে, টেপিরও সেটাই, প্রদীপ নেবার আগে দপদপিয়ে জ্বলে উঠেছিল। তো এই মানে এই ও যখন এখান থেকে বেরোলো, ও ভাবলো আমি একটা বিশাল কিছু করে ফেলেছি। একটা মেয়ে তার সংসারকে ঠকিয়ে, তার বাচ্চাকে ঠকিয়ে, তার শ্বশুরবাড়ির লোককে ঠকিয়ে এত বড় একটা অন্যায়, সে যাই করুক, সে তো একটা অন্যায় কাজ করেছে। তো এই অন্যায়টাকে অন্যায়ের মতো না রেখে, এই অন্যায়টাকে ও যা করেছি বেশ করেছি, আবার উপরন্তু এদের নামে মিথ্যে, এদেরকে মিথ্যে কেসে জর্জরিত করে নিজেকে বিশাল বড় হনুর জায়গায় রাখলো। দেখো আজকে বিশাল বড় হনু ফ্ল্যাটে যাচ্ছে, ভয়ে 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 ভয় চোরের মতো লুকিয়ে লুকিয়ে। ও একটা ব্লগার, ওর ফ্ল্যাটেও যাবে, সন্ধ্যেবেলায় গিয়ে পুজো টুজো দিয়ে আসছে, আবার রাতের বেলায় বাপের বাড়ি চলে আসছে। ক্যামেরা বন্দি করতে কি ক্যা যাতা হে ভাই, ক্যা যাতা হে না, চুরি করে একটাই কারণে, কারণ সবসময় তো আর ওর দাদা থাকে না, বা সবসময় ফোকলা থাকে না। ওই ফোকলার সঙ্গে হয়তো ফোকলার বাইকে করে ওর দাদা কোথাও যাচ্ছে, হয়তো এমন জায়গায় নামিয়ে দিল, সেখানে বললো তাহলে তোরা যা গিয়ে ঘর দোর সব পরিষ্কার কর, ফুল পুজো টুজো দেখা, আমি এদিকে একটা ভাড়া মেরে নিই, তারপর আমি আসছি তোকে নিতে। বা ফোকলা হয়তো বাইকে করে নিয়ে চলে গেল, ফ্ল্যাটটা পরিষ্কার করে ধূপ ধুনো দিয়ে পুজো টুজো দিয়ে, আবার ফোকলা বাইকে করে হয়তো এমন জায়গায় বললো তুই তাহলে এখানে চলে আয়, আমি ওইখানে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছি, এখান থেকে আমি তোকে তুলে নিচ্ছি, উঠিয়ে নিল। তো এই যে চাতুরি, এই যে ছল, এই যে ঠকানো, তোমাদের ভিউয়ার্সদের ঠকানো, সেগুলো করে বলেই তোর এত প্রাণে ভয়, সেগুলো করে বলেই তার। আজকে সন্দীপ কী বললো ভিডিওর ভেতরে, আজকে শনিবার, দেখো অ্যাকচুয়ালি সন্দীপের আজকে রবিবারের ব্লগ আজকে আসার কথা, সন্দীপ কালকে ব্লগ দেয়নি, সেটা কিন্তু সন্দীপ উল্লেখ করলো ব্লগটার মধ্যে। আজকে শনিবার, তাই মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে। মা প্রতিদিনই সকালবেলায় পুজো করে নেয়, কিন্তু মঙ্গলবারের পুজোটা আমি করি, সে কারণে মঙ্গলবারের পুজোটা দিতে দেরি হয়। তোমাদের মনে হয় প্রত্যেকটা মানুষেরই অভ্যাস হয়ে গেছে এখন মঙ্গলবারের সন্দীপের বজরংবলীর পুজোটা দেখা। হ্যাঁ, আমারও হয়ে গেছে। প্রত্যেকটা মঙ্গলবারের সন্দীপ বজরংবলীকে এত সুন্দর করে পুজো করে, তোমার চামেলির তেল, তারপরে সিঁদুর, এবং নিজে পড়ে, ছেলেকেও পড়ে। তবে ওখানটা একটা জায়গায় ভুল আছে, আমি বলি, সন্দীপ প্রথমে ঠাকুরকে পড়াবে, ঠাকুরের কপালে পড়াবে, ঠাকুরের চরণে দেবে, তারপর সেই চরণ থেকে নিয়ে নিজের কপালে দেবে, সিঁদুরের কৌটো থেকে নিয়ে নিজের কপালে দেবে না। এটা আমার মনে হয় ওকে বলা উচিত, আমি বললাম। তবে হ্যাঁ, আমি সামনেও বলবো যে এর নেক্সট দিন থেকে তুমি আগের সিঁদুর ঠাকুরের কপালে দিয়ে ঠাকুরের চরণেও দেবে, কারণ আমরা বজরংবলীর চরণেও কিন্তু এই আমাদের এই অরেঞ্জ কালারের সিঁদুরটা দিই, এবং সেখান থেকে নিয়েই কিন্তু তার চরণের আশিস নিয়ে আমরা আমাদের কপালে ঠেকাই, কৌটো থেকে না। দেখো এইগুলো হচ্ছে ওকে যা শেখাবে না ও শেখে, এটা হচ্ছে সবথেকে বড় গুণ। যেটা শেখাবে, যেটা তোমরা বলবে, যেটা মনে হবে ওর সংসারের জন্য ভালো, আর এটা শিখলে ভালো, সেটা কিন্তু ও শেখে। তো এটা আমি ভুল বললাম কিনা তোমরাও কমেন্ট বক্সে লিখো যে নাসিমাদি তোমার এটা ভুল হচ্ছে, এটা এরকম না এরকম। কারণ যেহেতু সন্দীপ ঘট পাতেনি, আর যদি ঘট পাততো তাহলে আমরা ঠাকুরের নামে ঘটে দিয়ে সেই ঘটের সিঁদুর কপালে দিতাম। এবার যেহেতু সন্দীপ ঘট পাতেনি, ঘটটা আমি ওকে কেন বলছিও না, শোনো এগুলো হচ্ছে অনেক বড় সাধনার ব্যাপার। সন্দীপ কখন কোথায় যেতে হয় না হয় ছোটো বাচ্চা নিয়ে, তাই অনেক নিয়ম আছে, সেগুলো হয়তো নাও করতে পারে, হয়তো একদিন কোথাও গেল, সেখান থেকে ও বাড়ি ফিরতে পারলো না, তখন কিন্তু আর এই বজরংবলী বলো, বারের উপোস বলো, এগুলো কিছু কিছু পুজো আছে, যে মা সন্তোষী মায়ের উপোস বলো, তারপরে হচ্ছে আমাদের বাসন্তী পুজো, মা মনসা, এই যে কিছু এইসব পুজো, এইসব ঠাকুরগুলোকে না ভীষণ মানে নিষ্ঠা ভরে করতে হয়। পুজো আমাদের সব পুজোই নিষ্ঠা ভরে করতে হয়, কিন্তু এইসব পুজোতে কোনো খুঁত মানে কোনো রকমের একটুও মানে তুমি ভুল করলে চলবে না। দেখো মহাদেবের মাথায় জল তুমি চা বিস্কুট খেয়েও ঢালতে পারো,
এটা কিন্তু সত্যি কথা। আবার মহাদেব ভীষণ শান্ত ভগবান, যে তিনি খুব অল্পতে সন্তুষ্ট হয়। তুমি ফুল আর বেলপাতা, মানে নীলকণ্ঠ ফুল আর বেলপাতা, চন্দন, ঘি, মধু দিয়ে ওনাকে স্নান করিয়ে একটা বাতাসা দিলেও উনি সন্তুষ্ট, ভীষণ সন্তুষ্ট। যে তোমাকে উপোস করেই পুজো করতে হবে বা এই পুজো করেছো বলে তুমি আর সারাদিন কিছু খেতে পারবে না, তা না। উনি ভীষণ সন্তুষ্টি ভগবান, এবং এটা আমরা নিজেরাই করি না, ভগবানের জন্য আমরা একটু ত্যাগ করবো বা এগুলো করবো। এটা ভগবানের পাঠটা গেল। তো এগুলো এখন তোমরা কিন্তু দেখতে ভালোবাসো, কারণ যেটাই দেখায় অন্তপক্ষে তোমাদের কাছে সঠিকটা তোলে, মিথ্যেটা তোলে না, মিথ্যের দিন তোলে না। একটা ছেলেকে নিয়ে, দুটো বয়স্ক মা বাবাকে নিয়ে সুখে দেখেছে। এখনকার বর্তমান যুগে এই সন্দীপের মতন ব্লগারদের ভিডিও দেখতে পাওয়ার দৃষ্টান্তের ব্যাপার। সত্যিকারের আমরা বলি না, বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক কিছুই আছে, প্রায় বিলুপ্ত প্রায়। এখন মা বাবার সেবা করা, বাচ্চারা মানে এখনকার ইয়াং জেনারেশনরা তার মা বাবা সেবা করছে, এটা বিলুপ্ত প্রায়। এখন সন্তানরা সব বেশিরভাগ মানুষই ব্যস্ত। মা বাবার জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম, বা মা বাবার মতো রইল, ছেলে না বউ মা বাবার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, বউ মা বাবার সাথে থাকতে চাইছে না, তাই মা বাবাকে নিয়ে, এই বউকে নিয়ে আলাদা সংসার। এটা বেশিরভাগ সংসারে। আমি বলছি না যে এর সংসার ওর সংসার না, বেশিরভাগ ক্ষেত্রে এটা। কিন্তু এই যে মা বাবা সন্তান, বউ তো ভেগেছে প্রেমিক নিয়ে, সেটা তো আর অজানা কি নয়। এই মা বাবা সন্তানকে নিয়ে এখনকার বর্তমানে এইরকমভাবে সংসার করে খুব কম। বাইরে যখনই যায়, নিজেরা যদি কিছু খায়, মা বাবার জন্যও কিন্তু বয়ে নিয়ে আসে। বাবা মাংস খেতে ভালোবাসে না, তাই বাবার জন্য অন্য কিছু নিয়ে আসে। মা মাংস, চিকেন, মটন নিয়ে কোনো প্রবলেম নেই, তাই মায়ের জন্য অন্য কিছু নিয়ে আসে। বাড়িতে যখনই মটন হয় বা চিকেন হয় বা যে কোনো হয়, বাবার জন্য কিন্তু আলাদা মাছ হয়, আলাদা কিছু হয় যেটা বাবা খেতে ভালোবাসে। তো এইগুলো হচ্ছে ফ্যামিলি বন্ডিং বলতে পারো, বা ফ্যামিলির শিক্ষা। এই শিক্ষাটা অবশ্যই ছোটোবেলা থেকে ওর মা বাবা দেখে বড় হয়েছে, এবং মা বাবার কষ্টটা সন্দীপ কিন্তু নিয়েছে, অনুভব করেছে। সেই কারণে মা বাবাকে ফেলতে পারে না, ছেড়ে দিতে পারে না। কিন্তু বউকে নিয়েও কিন্তু ওর সুখে সংসার করতে চেয়েছে, অনেকবার চেয়েছে, অনেক রকম চেয়েছে, কিন্তু এটা কিছু করার নেই। এখন এটা কিন্তু মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে যে এখন বর্তমান পরিস্থিতিটাই এটা। তোমার বরকে অন্য কারোর বউয়ের পছন্দ, তার বরকে আরেকজনের বউয়ের পছন্দ, মানে কেউ কারোর হাজব্যান্ড ওয়াইফ কেউ কাউকে পছন্দ না। মানে বিয়েটা হওয়ার পর এর হাজব্যান্ডকে পছন্দ অন্য বাড়ির কোনো বউকে, আর ওর বউকে পছন্দ অন্য বাড়ির কোনো হাজব্যান্ডকে। এটা এখন বর্তমান। আমরা এখন আর ধীরে ধীরে অনেক কিছু মেনে নিচ্ছি যে হ্যাঁ এগুলো সত্যিই ঘটবে, আর এগুলো মানতে হবে, আর এগুলো মেনে নিচ্ছেও। কারণ আমরা স্বাধীনভাবে সবাই বাঁচতে চাই, কেউ কোথাও গিয়ে একটুখানিও কম্প্রোমাইজ করতে চায় না, বা কম্প্রোমাইজ করে সংসারটাকে ধরে রাখতে চায় না। সেই কারণে এখন মানুষ ভীষণ বিভ্রান্তকর, ভীষণভাবে চঞ্চল, আর ভীষণভাবে বলে না ডোন্ট কেয়ার ব্যাপার। কেউ কাউকে মানে না, কেউ কাউকে ভয় পায় না, কেউ কারোর প্রতি শ্রদ্ধা নেই, কেউ কারোর প্রতি ভালোবাসা নেই, কেউ কারোর প্রতি ট্রাস্ট নেই। এখন এই টিপির ভয়, টিপির মা, দেখো টিপির মায়েরও কিন্তু সেই গলা জোর নেই, স্বাধীনতা নেই, কারণ সে তার ক্যামেরা খুলে কি দেখাবে না, কারণ সেও তো পরাধীন, কারণ সে মেয়ের জন্যই আজকে তার চ্যানেলটাই যে, নাহলে কী আছে, ও ভিডিও তো ঠিক করে করতে পারে না, ক্যামেরা ঠিক করে দেবে না, তার মধ্যেও কিচ্ছু নেই, কিন্তু তবুও মানুষ এই দেখছে কেন, টিপির মা, সন্দীপের কেউ না কেউ, তাই এদের নেচার দেখার জন্য মানুষ দেখছে। আর এরা কতটা খারাপ সেটা এরা এদের চ্যানেল অন করেই পরিচয় দিচ্ছে। ওরা কতটা খারাপ বা ভালো মন্দ সেটা ওরা ওদের চ্যানেল থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এরা কী। এদের পরিচয়ও কিন্তু আমরা এদের চ্যানেল থেকেই পাচ্ছি, আবার এদের পরিচয়টাও আমরা কিন্তু ওদের চ্যানেল থেকে পাচ্ছি। টিপির বৌদি একটা চুড়িদার পরেছে এক কালার, প্যান্ট পরে আছে এক কালার, গায়ে ওড়না নিয়ে আছে আর এক কালার। মানে একটা আমি ভাবছি যে এরা কোন কালচারে বিলং করে, কোথায়। ঠিক এই বাড়ি থেকেই ওই মেয়েটি গেছিল টেপি, ওদের বাড়ি থাকাকালীন এই মেয়েটির চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক, ফাঁট কোথায় ছিল। আজকেও যে ফাঁটটুকুই মারছে বা যেটুকুই দেখাচ্ছে, যেটুকুই তোমাদের কাছে তুলে আনছে, যে খাওয়া দাওয়া, যে লাইফস্টাইল, যে ওর চয়েস, যে ওর ডেকোরেশন, সেটাই দেখাচ্ছে। সব কিছুর পেছনে একজনের হাত, সেটা হলো আমাদের কাঁচা 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 মিথ্যে কথা বলা সেই জ্বলন্দি। হ্যাঁ, ওই কিন্তু আজকে ওর জন্যই কিন্তু আজকে এত বড় জায়গাটা পেয়েছে, এত বড় স্থানটা পেয়েছে, আর এই এতগুলো মানুষের আশীর্বাদ পেয়েছে। ওকে যারা ভালোবাসে, আমি মাঝে মাঝে তোমাদের সঙ্গে আড্ডা মারি ঠিকই,
কিন্তু আমি তাদেরকে কখনোই বাজে ভাবি না, আমি ভাবি না, কারণ তারা মন থেকে ওকে ভালোবেসেছিল। কিন্তু সেই সব মানুষগুলোকে যখন ও ঠকায় আমার দেখে খারাপ লাগে যে তোমরা এত ভালোবাসো ওকে, তারপরেও তোমাদেরকে ঠকায়। তোমরা যেভাবে ওকে মনোবল দাও, যেভাবে ওকে সাপোর্ট দাও, এই যে তোমাদের কাছে দিনগুলো চুরি করে, কোন দিন কোন দিনে দেখায়, কোন দিনটা কোন দিনে ঢোকায়, কখনকার ভিডিও কখন করে, কোনো হিসাব নেই, কোনো হিসাব কিতাব কিচ্ছু নেই। এইটা ওর ভেতরে ঠুসে দেয়, ওইটা ওর ভেতরে ঠুসে দেয়, কোনটা কিসের ভেতরে ঠোসে কোনো হিসাব নেই। এই জন্য খারাপ লাগে যে অন্তপক্ষে তোমাদেরকে ঠকানোটা ঠিক হয়নি। যাই হোক, কালকে সানডে ছিল, ওনার টেপিদের বাড়িতে কালকে মটন এসেছে, বাবা এসেছে, তার জন্য মটন রান্নায় যে হ্যাঁ। আর মেয়েকে যখন নিয়ে বেরিয়েছে ওর দাদা, তখনই হয়তো ওই ভিডিওটা ওইটুকু ফাঁকে ওর মা একটু শ্যুট করেছে। দেখো ওর মায়ের এই যে ভিডিও করবো, পাবলিক করবো, এগুলো নেশা, কিন্তু ঠিক এগুলো নেশা। এই যে আজকে একদিন ভিডিও না দিতে পারলে না মনটা কুচকুচ করে, শুয়ে থেকেও শান্তি পাবে না। এই যে খেয়ে শুয়ে উঠে বসে শান্তি পাবা না, কি যেন মনে হবে এই একটা ভিডিও করবো না, একটা ভিডিও করবো না, একটা ভিডিও দেবো না, মনটার ভেতরে কুতুর করতেই থাকে। তখন কী করি আমরা উঠে যে না একটা ভিডিও দিই, যাক তোমাদের কাছে একটা ভিডিও ছাড়বো না, কেমন লাগছে মনটা, ঠিক। আর এই যে টিপির মা দেখছে একটা ভিডিও করবো না, কালকে ছাড়লাম একটা, সেদিন ছাড়লাম, একটা ভিডিও করবো না, করি। সবাই বেশ আমাকে নিয়ে আলোচনা করছে, আমাকে নিয়ে কথা বলছে, তাহলে একটা ভিডিও করি। সেইভাবে সন্ধেবেলায় একটা ভিডিও শ্যুট করে যে 2 মা বেরিয়েছে, ওই মা বললো ভাদ্র মাসের পরে আর না হলে আসবে না। তারপরে তোমরা দেখো যখন বৌমা ঢুকেছে তখন কিন্তু বারান্দায় টিপির গলা, মানে টিপিও যে সন্ধ্যেবেলায় বেরিয়ে ওদের বাড়ি আনাচে কানাচে গাছগাছালি সব, মানে সরি ওই ফুল টুল নিয়ে এসে ওর ফ্ল্যাটটা পরিষ্কার করে পুজো টুজো দিয়ে বা সন্ধেবাতি দিয়ে তারপরে চলে এলো। সেই ফাঁকে ওর মা বৌমার বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছে, বালিশের ওয়ার চেঞ্জ করেছে, ঘর দৌড় গুছিয়ে ফেলেছে সুন্দর করে, বৌমাও গুছিয়ে রেখে গেছে। তারপর আটটু গুছিয়েছে, একটু ক্যামেরা করে দেখালো ভিডিও, নিচের ঘর পরিষ্কার করছে, এইদিকের ঘর পরিষ্কার করছে। ওর মাটা কিন্তু গোছানি, টিপির মা কিন্তু গোছানি। আমার চোখে ভাই টিপির মা সাংসারিক। আমি জানি না, তোমাদের আমার সাথে মনের মিল নাও হতে পারে, কাটাস যুদ্ধ হতে পারে, রাগারাগি হতে পারে, যে না শোনা দিতে বলতে পারো না, কিন্তু আমার চোখে ওর মা একটু গোছানি আছে। মানে সে ভেতর নোংরা থাক, মনের ভেতর নোংরা থাক, কিন্তু ওপর চটক, উপরে গোছানি। আর ওর মা কিন্তু টিপির থেকে বেশ সুন্দর, ভালো হতে পারে মাংকির মতন হাসি, মানে মাদলের মতো হাসিটা হলেও কিন্তু মানুষটা কিন্তু দেখতে ওর মেয়ের থেকে মাকে ইয়াং লাগবে, আমি সচক্ষে দেখে বলছি। আজকে সন্দীপের স্বাধীনতা দিবস, সন্দীপ আজকে দিয়েছে, 17ই আগস্ট স্বাধীন হয়েছে। সমস্ত বিল পাস করতে, কাগজ মাগজ রেডি করতে তো 2 দিন লাগে। 17ই আগস্টও আজাদ হয়েছে, আজকে 19শে আগস্ট ভিডিওটা পেয়েছি আমরা। খুব ভালো লাগলো ওদের আজাদি দেখে। এইভাবেই সুখে থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, আর এইভাবে মানে বড় হতে থাকো। এবং মা বাবারকে যেন শেষ বয়স দিকটা যেন তোমার মা বাবা কষ্ট না পায়, এই দিকে খেয়াল রেখো। তোমার মা বাবা ভালো থাকলে, আজকে মা ছিল বলে তুমি বেঁচে গেছো, আজকে তোমার বাবা ছিল বলে তুমি বেঁচে গেছো। মা বাবার আশীর্বাদ যে কতটা দরকার, এই যে কেন এরকম অরাজকতা হচ্ছে, কেন চারিদিকে এত দুর্নীতি, কেন এত মানুষের মধ্যে মানুষের মানে লড়াই, কারণ এদেরকে সঠিক বুদ্ধি দেওয়ার মতন কেউ নেই। আজকে সন্দীপ যেটাই করে, সন্দীপের কিন্তু বাবা মার পারমিশন নেয় এবং বাবা মার সাথে আলোচনা করেই করে যে কোনো কাজ। হ্যাঁ, অবশ্য সন্দীপ নিজস্ব ইচ্ছাও খাটায়, কিন্তু তার আগে বাবা মার ইচ্ছাটাও প্রাধান্য দেয়, একেবারে ফেলে দেয় না। আর অবশ্যই শিক্ষা, এই পড়াশোনা, এডুকেশান, এগুলো দরকার। এই শিক্ষা, এডুকেশান এগুলো যেমন মানে অতিরিক্ত করে ওই সাইকোর মতন যেন না হয়ে যায়, আবার এগুলো দরকার। তবে সাইকোর থেকে আমার মনে পড়লো, মান আর হুঁশ রেখে পড়াশোনা করো। পড়তে পড়তে এমন হয়ে যেও না ওই সাইকোর মতো, মানে বাচ্চাদের জীবন চুষে খাওয়ার মতো। এই সাইকো আবার এমন সাইকো, সে মানে এই সাইকোর সাথে, আমাদের ওয়াইটির এই সাইকোর সাথে আমার মনে পড়ে গেল, প্লিজ তোমরা রাগ করো না, এই ভিডিও করতে করতে না মনে পড়ে গেল কথাটা। আমাদের এই ওয়াইটির সাইকোকে তোমরা সবাই চেনো। এই সাইকো হচ্ছে ঠিক আরজি করের ওই যে নোংরা ইতর, অসভ্য, কূট, জটিল, যে যাদেরকে একবারে পিটিয়েও মনে শান্তি মিটবে না, যাদেরকে মনে হবে যে না একবারে মানে এদের এমন শাস্তি দেওয়া হোক যেটা যেন ওর শাস্তি দেখার পরেও যেন মনে ওকে শাস্তি দিয়েও মন শান্তি, মানে আমি দেখো বলতে মানে শাস্তি দিয়ে কি আমাদের মনে শান্তি হবে, সেটাও হবে না। মানে ওরা এতটা নোংরা কাজ করেছে, সেই প্রকৃতির সাইকো হচ্ছে আমাদের ওয়াইটিতেও একটা আছে একদম। ও আর ওই একটা মরকট, এই দুটো
একদম ওই ক্যাটাগরির সাইকো। এরা কী করে জানো, এরা বাচ্চাদের জীবন খেতেও দেরি করে না, এরা এতটা খারাপ, এরা এতটা পিচাস পৈশাচিক। দেখো একটা বড় ইয়াং মেয়ে ঝগড়া হতে পারে, একটা মেয়েকে বললো, একটা মেয়ে আরেকটা মেয়েকে বললো, বা আমরা ঝগড়া করছি, আমরা ঝামেলা করছি, আমরা চুলোচুলি করছি, আমরা মারামারি করছি, কিন্তু আমরা এমন করছি না যে তার জীবনের অস্তিত্ব হারিয়ে ফেলে, বা সে তার কোনো, আমরা কিন্তু পুরো লড়াইটাই করছি আমাদের ছোট্ট বাবাটার জন্য। আজকে যদি টেপির কাছে এই ছেলেটা চলে যেত, টেপি যদি সে প্রথম দিন নিয়ে যেত, আজকে এই দিনগুলো তোমাদের সামনে আসতোই না। আজকে আমরা একটা অন্যরকম ভিডিও করতাম, আজকের ডেটে আমরা অন্যরকম সাপোর্টার হতাম, কারণ তখন মনে হতো সত্যি একটা সিঙ্গেল মা তার বাচ্চাকে নিয়ে কী করে বাঁচবে সেই লড়াই আমরা সামিল হতাম। এখন ঠিক সেম দেখো, বাচ্চাটাকেও ফেলে রেখে যাওয়াতে কী হয়েছে, বাচ্চা ফেলে রেখেও প্রেমিকের হাত ধরেছে, দুজনের হাত ধরতে পারতো, বাচ্চা নিয়ে প্রেমিকের হাত ধরতে পারতো, কিন্তু না, ও বাচ্চা রেখে প্রেমিকের হাত ধরেছে, এটা হয়ে গেছে ওর সব থেকে বড় ভুল। আর এই ভুলটা, আর বাচ্চা যেটাকে ফেলে রেখে গেছে সেইটাকে তার বাবা বুকের মধ্যে জড়িয়ে ডে 1 থেকে লড়াই করে যাচ্ছে, এটা হয়ে গেছে এর পাস করার, মানে একে সাপোর্ট করার একটা আলাদা মন্ত্র। এই বাচ্চা আমাদের কাছে একটা ইমোশনাল জায়গা, ভীষণভাবে আমাদের একটা দুর্বল জিনিস হচ্ছে বাচ্চা। এই মেয়েটি, এই যে সাইকো নামক, এই যে আমাদের ওয়াইটিতে একজন ঘুরে বেড়ায়, যে হচ্ছে বড়দের সাথে না পারলে বাচ্চাদের অ্যাটাক করে, ঠিক ওই মর্কটও তাই, বড়দের সাথে না পারলে বাচ্চাদের অ্যাটাক করে। তার পুরো পরিপূর্ণ প্রমাণ আজকের দিনে, আজকের ডেটে তোমাদের কাছে সবার কাছে পরিষ্কার। তোমরা সমস্ত প্রমাণ পেয়েছো এবং সেই প্রমাণ নিজের চোখে দেখেছো যে এরা ইচ্ছা করলে কিভাবে একটা বাচ্চার জীবন নষ্ট করে দিতে পারে, এরা ইচ্ছা করলে কিভাবে একটা বাচ্চাকে তার স্কুল থেকে রেস্ট্রিকেট করতে পারে, এরা ইচ্ছা করলে শুধু যার সাথে অশান্তি সে অবধি না, তার হাজব্যান্ডের চাকরি খাওয়ারও ব্যবস্থা করতে পারে, এরা ইচ্ছা করলে করতে পারে, চেষ্টা করে, এরা ইচ্ছা করলে যে সে যেন ভাতে পাতে, মান সম্মান তো দূরে থাক চলে যাক, ভাতে পাতে সব দিকে যেন সে মরে যায়, সেই ব্যবস্থার জন্য এরা ছুটতে পারে। এরা এতটা ক্রিমিনাল, এতটা খতরনাক, এতটা সাইকো। আজকে সন্দীপ কিন্তু কোনো প্রেমিকার হাত ধরেনি বাচ্চাটাকে রেখে, টেপি কিন্তু প্রেমিকের হাত ধরেছে বাচ্চাটা রেখে। টেপি যদি চেষ্টা করতো বাচ্চা কোলে নিয়ে প্রেমিকের কাছে যদি যেত, আজকের ডেটে পুরো হিসাব কিতাব সব আলাদা হতো, আজকে সন্দীপরা মুছে যেত ওয়াইটি থেকে। এটাই হয়তো অন্যায় হতো, সেই অন্যায়টাকেই আমরা কিন্তু সবাই সাপোর্টও করতাম, শুধু ভগবান চায়নি এই অন্যায়টা হোক। সেই সময় টেপি, এটাই সব থেকে বড় টেপির কাছে ভুল, আর সন্দীপের কাছে এটাই, বলে না কারোর সাপ, কারোর অভিশাপ কারোর কাছে বরদান রূপে চলে যায়। এই যে এটা ওর জীবনে অভিশাপ নেমে এলো, আর সন্দীপের কাছে বরদান হিসেবে চলে গেল যেই বাচ্চা। আর সেই বাচ্চার জীবন যদি কোনো সাইকো নষ্ট করে, তাকে কি সত্যি মানুষ বলা যায়? সেই বাচ্চা, সেই মায়ের কোলে থাকা বাচ্চা যতই বড় হয়ে যাক, মায়ের কাছে সে বাচ্চা সারা জীবন। সেই বাচ্চার বডি পার্টস নিয়ে, মেয়ে ছেলের বডি নিয়ে, মেয়ে ছেলের অন্তর্বাস নিয়ে, মেয়ে ছেলের তোমার হচ্ছে বুবিজের ক্লিভেজ নিয়ে, মেয়ে ছেলের থাই নিয়ে, মেয়ে ছেলের পেটের অংশ নিয়ে, এগুলোকে ক্লোজ করে মানুষের কাছে নোংরাভাবে প্রেজেন্ট করে যে পুরুষরা, তারা কি সত্যি মানুষ? তাদেরকে কি তোমরা মানুষ ভাবো? আমি ভাবি না, আজও ভাবি না, অনেক দিন আগে ভাবা ছেড়ে দিয়েছি। সেইখানটায় প্রচুর মহিলা গিয়ে কমেন্ট করে, বা প্রচুর মহিলারা বলে তাদের কি তোমরা মানুষ ভাবো? তারা কেন বলো তো, তারা শুধু তাদের মায়েদের সাথে লড়তে পারে না বলে, ওই ছোটো ছোটো বাচ্চা, এই যে বং জয়শ্রীর দুটো মেয়ে ছিল না, আছে সরি, এই মেয়ে দুটোকে নিয়ে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করা। আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে নিয়ে নোংরা থেকে নোংরা অ্যাটাক করা, এবং যদি কারোর হাজব্যান্ড বাইরে চাকরি করে, বাইরে থাকে, সেই সব মেয়ে ছেলেগুলোকে নিয়ে নোংরা থেকে নোংরা ইঙ্গিত করা। যদি কেউ ধরো নেমন্তন্ন করেছে কাউকে, ধরো ইনভাইট করেছে, সেইখানটায় নোংরা থেকে নোংরা ইঙ্গিত করা, কোনো সময় কলে গল্প করতে করতে আড্ডা মেরেছে, সেটাকে নোংরা থেকে নোংরা ইঙ্গিত করা, এরাই করেছে। এদের কাছ থেকে শিখে এখন সবাই তার উল্টো, তুমি যদি এটা আমাকে বলতে পারো তাহলে তো তুমি এটা করেছো, তাহলে তুমি উত্তর দিচ্ছে। এই সব সাইকো থেকে তোমরা প্লিজ সাবধানে থেকো। যেমন টেপি কখনোই মানুষ হতে পারে না, টেপির মনের ভিতরে কখনোই ভালোবাসা, সিম্প্যাথি, আবেগ, ইমোশনস থাকতে পারে না, কারণ যে তার সন্তানের নয় সে পৃথিবীর কারণ নয়। তেমনি এইসব সাইকো এরাও পৃথিবীর কারণ না, যারা শিশুর ক্ষতি করতে পারে, যারা বাচ্চার ক্ষতি করতে পারে, তারা আর যাই হোক পৃথিবীর কোনোদিন কারোর হতে পারে না, কোনো মানুষের হতে পারে না। এটা আমার
শেষ দিকের বলার কথা, কারণ আমি অ্যাকচুয়ালি এখন বেশিরভাগ মানুষের ভিডিও দেখি না, আমি আমার কন্টেন্টের ভিডিওটাই বেশি, মানে তাও ওর ভিডিওর, আমি কিন্তু সত্যি বলছি প্রপারলি আমি ওর ভিডিওর খুঁটিয়ে কিছুই দেখি না, যেটুকু আলগা মাপে দেখতে হয়, যেটুকু তোমাদের কাছে তুলে ধরতে হয়। ভয়, আজকের ডেটে দাঁড়িয়ে টিপির ভীষণ ভয় লাগছে ফ্ল্যাটে যেতে। চোররা সারা জীবন ভয়ে ভয়ে কাটায়, দেখবা ইনলিগাল কাজ যারা করে, চোরটামি যারা করে, চোরামি যারা করে, তারা কিন্তু ভয়েই কাটায়, তারা বীরতার সাথে কোনো কাজ করতে পারে না। আজকে টেপি সন্দীপের কমেন্ট বক্সে প্রত্যেকে সন্দীপকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলেছে ভুল করেও ওই দিকে তাকিও না। সন্দীপ আবার ভিডিও শেষে এটাও বলে দিয়েছে, এই সেলিব্রেশন, এই ফার্স্ট অ্যান্ড এই লাস্ট, এটাকে নিয়ে আর কোনোদিন সেলিব্রেশন হবে না, কারণ যে আমার জীবন থেকে চলে গেছে তাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, তাকে আমি ভুলে গেছি। এটা জাস্ট ফর মনে হলো একটা বছর পর আমরা স্বাধীন হয়েছি, তাই সেই স্বাধীনতা দিবসটা অবশ্যই পালন করা উচিত। সেই স্বাধীনতা দিবসটাই ও পালন করেছে। হ্যাঁ, এদেরকে কতটা তাহলে ও পায়ের নিচে দাবিয়ে রাখতো যে ও চলে যাওয়ার পর এরা নিজেরা স্বাধীনভাবে ইয়ে করছে, যাই করছে, যে ব্লগিংই করছে করছে তো, এবং সুন্দর করে এখন দারুণ স্মার্ট হয়ে গেছে সন্দীপ, সুন্দর করে স্মার্টলি তোমাদের সাথে কথা বলে, ভিডিও শেয়ার করে এবং লাইভে এসেও মনের কথা বলে। তারপরে হচ্ছে ছেলেকে মানুষ করছে, বাবা মা সবাইকে নিয়ে সুন্দরভাবে রয়েছে, সুন্দর সুন্দর জীবন কাটাচ্ছে, যেটা দেখে আমার মনে হয় তোমাদের অনেকের পছন্দ হবে, অনেকের ভালো লাগছে। মানে ঝঞ্ঝাট মুক্ত জীবন, ঝঞ্ঝাট কি সন্দীপের নিয়ে আছে, এই কেসগুলো যতক্ষণ না মিটছে ততক্ষণ তো ঝঞ্ঝাট একটা ওর ভেতরে ভেতরে আছে, কিন্তু মিটে গেলে একদম ঝঞ্ঝাট মুক্ত জীবন। আর টিপির ঝঞ্ঝাট পূর্ণ জীবন, কারণ টিপিকে ঝঞ্ঝাট টিপির জীবনে শুরু হলো। যে জুয়ো খেলে সে কোনোদিন জুয়া খেলা ছাড়তে পারে না, যে নেশা করে সে নেশা ছাড়তে পারে না, তার মন চুকচুক চুকচুক করে, এবং নেশা টিপিও করে, নেশা টিপির ফ্যামিলির লোক মেম্বাররা সব করে। টিপির চেহারাই বলছে টিপি যথেষ্ট নেশা করে, আর এই নেশা করে বলেই ফোকলার ও নেশা করে রোমান্স করে, আর নেশা করার করে বলেই না সন্দীপদের বাড়িতেও থাকতে পারিনি। নেশা করে এবং যথেষ্ট পরিমাণে করে, প্রায় সময় করে, এই করে বলেই না ও ভিডিওতে এত গরমিল করে। ও স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ নয়, ও নেশাগ্রস্ত, একদম নেশাকর মেয়ে ছেলে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেশা করে একদম, কারণ নেশা না করলে না মনের ভিতরে এত ফুর্তিলা আসে না। আর ও প্রথম দিনই প্ল্যান করেই ছেলেকে নেয়নি, কারণ ও যে উচ্ছৃঙ্খল লাইফ কাটাবে সেখানটা ও ছেলেকে নিলেও পারতো না। দেখো কতটা উচ্ছৃঙ্খল হলেই এই শ্বশুর থেকে বেরিয়ে যাওয়ার পরেই 1 বছর হতে না হতে এত কেসের ভিতরেও ট্যুর করতে চলে গেছে, ভ্যালেন্টাইন্স ডে করছে, এত উল্লাস, এত আনন্দ, এত বিগলিত দিনগুলো, এই মাছ খাওয়া, এই মাংস খাওয়া, এই হালুয়া হলুয়া সব খাওয়া দাওয়া, মানে উল্লাস ভরা জীবন কাটাচ্ছে, নিজের চোখে দেখেছি। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। নিশ্চয়ই আমি একা দেখিনি, তোমরাও দেখেছো ও যেভাবে মানুষ সত্যিকারে আঘাত পেলে, আর মানুষ যদি সত্যি টর্চার হয়ে কোনো কারো বাড়ি থেকে বেরোতো না, তাড়াতাড়ি আরেকজনকে এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিত না, বা এত তাড়াতাড়ি সুখের জন্য, মানে স্যাটিসফ্যাকশনের জন্য বা শারীরিকের জন্যে আলাদা প্ল্যান নিত না। সে তার বাবা মাকে ছেড়ে বাইরে থাকার কথা ভাবতেই পারতো না, কারণ ওর ওই টর্চারের জীবনগুলো সেই মাথার মধ্যে বসে থাকতো, আর মনে হতো কি বাবা ভয় লাগছে, ভয় লাগছে, আমার জন্য শান্তিতে ঘুমাতে পারতো না, শান্তিতে খেতে পারতো না, শান্তিতে জীবন কাটাতে পারতো না। যদি ওর ওপর সত্যি মানসিক নির্যাতন হতো, ওইরকম চোরের মতো ছুটে বেড়াতো, ওর মায়ের কোলে বাবার কাছে থেকেও শান্তিতে, মানে ওখানটায় ও মানে নিরাপত্তা বেশি মনে করতো। চলো।